চলেন যান তাইওয়ানের সব থেকে বড় নাইট মার্কেট, রাহো নাইট মার্কেট। আমার কাছে আছে 500 তাইওয়ান ডলার, আর লেটস সি আমি কি কি খেতে পারবো এই নাইট মার্কেটে। এক্সাইটেড? এই নাইট মার্কেট কালচার গড়ে উঠেছে যখন তাইওয়ান কোনো দেশ হিসেবেই পরিচিত পায়নি, মানে চীনের সং রাজবংশের আমলে। পরে এটা এত জনপ্রিয় হয়ে যায় যে এইটা আপনি মালয়েশিয়া, হংকং, তাইওয়ান, চায়না যেখানেই যান এরকম একটা মার্কেট পাবেন রাতের বাজারে, যেইখানে অনেক রকম খাবার দাবার থাকে, সব থেকে বেশি থাকে ট্র্যাডিশনাল ফুড। আজকে সেই রাতের খাবারের মার্কেট থেকে 500 তাইওয়ান ডলারের একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেখানে কি কি খেতে পারবো। অনেকে আবার ভেজিটেরিয়ানও। দেখা যাক এখানে কি কি অপশন এমন রয়েছে। আর হ্যাঁ, আমাকে মাথায় এটাও রাখতে হবে সেই খাবারটা মুসলিম ফ্রেন্ডলিও কিনা। লেটস সি। যদি আপনারা কখনো তাইওয়ানে আসেন, তাইপেই শহরে রয়েছে এই নাইট মার্কেটটা। সংশনের এই 5 নম্বর গেটটা দিয়ে বেরোতে হবে। এটা দিয়ে সোজা এসেই সামনে হচ্ছে নাইট মার্কেট, লেখা থাকবে রাহো নাইট মার্কেট। 4টে থেকে খোলে আর রাত 12টা অবধি খোলা থাকে। চলে যাবো। ওখানে একজন পাখির ডিম বিক্রি করছিল, আমার দেখতে কেমন লাগে। আচ্ছা, আজকে আমরা এইটা ট্রাই করতে পারি। ওকে, দিস ওয়ান। যারা ডোরেমন দেখেছেন তারা জানতেন ডোরেমন একটা ডোরা কেক খেত। এইখানে ওইটাই বিক্রি করছিল, যেটা রেগুলার সাইজটা একটু বড়, আর আমরা নেব ঠিক করেছি এই যে কিউট কিউট মিনি সাইজের এটা। 6টার দাম পড়বে 70 তাইওয়ান ডলার, মানে এটাতে খরচ করার পর আমাদের কাছে এখনও 430 থেকেই যাবে। ট্রাই করে দেখি এটা খেতে কেমন, আর আপনাদেরকে আমি অনেস্ট ওপিনিয়নই দেবো। এই ডোরা কেক আমরা চকলেট ফ্লেভার নিয়েছিলাম, আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভার নিতে পারেন। হাতে নিয়েই বোঝা যাচ্ছিল এটা খুব সফট। সত্যি বলতে আমার কিন্তু ভালোই লেগেছিল। খুবই টেস্টি। লেটস সি আর কি খেতে পারি। আরে এখানে চক করে দিয়েছে ময়দা খাবার জায়গাটা। কচু দিয়ে বানানো একটা খাবার, 5টা নিলে একটা ফ্রি আছে, দাম 25 তাইওয়ান ডলার করে। তা আমাদের কাছে 30 ফেরত হয়েছে, একটা নিয়ে দেখতেই পারি। হোয়াট ইজ দিস? এগ and the taro fry. This one, the cheese one is also same price. The taro 45. Oh, okay. No, the original is okay. Yes. But here. Oh. Dagger. India. India. Shishir. Thank you. ওকে, একটা দিল ওকে একটু ট্রাই করতে, আর আমরা একটা নিচ্ছি কারণ আমাদের তো চ্যালেঞ্জ চলছে অলরেডি। কচু দিয়ে যে তাইওয়ানে কত কি পাওয়া যায় আপনি তাইওয়ানে না এলে জানতে পারবেন না। গর্ব। খুবই ক্রিস্পি, ভিতরটা একদম সফট, এবং আপনি সেই আমরা যেমন কলকাতায় কচু খেয়েছি সেটার মতো টেস্ট নয়। আপনারা ছোলার ডালের হালুয়া খেয়েছেন, এটা অনেকটা ওইরকমই, শুধু ছোলার ডালের হালুয়াটাকে ফ্রাই করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কাছে এখন রয়েছে আর 405 তাইওয়ান ডলার। লেটস সি আর কি কি খেতে পারি। বেশ ভালোই লাগলো। তাইওয়ানে কিন্তু আপনি না খেয়ে আমরা কেউ, মানে তাইওয়ান এমন একটা জায়গা আপনি খাবার অনেক কিছুই পাবেন। এখানে কি বিক্রি হচ্ছে? প্যান ফ্রাইড বান। নিহাও। আর একটা জিনিস আমি বলে রাখি তাইওয়ানে খাওয়ার ব্যাপারে, ভিড় হয়ে গেছে দাঁড়াও। তাইওয়ানে এমন অনেক দোকান আছে যারা কিন্তু অ্যানিমেল ফ্যাট, মানে মাংসের চর্বি ব্যবহার করে খাওয়া দাওয়ায়, তো সেটাও জিজ্ঞেস করে নেবেন যেতে অ্যানিমেল ফ্যাট আছে কিনা। আর ভেজিটেরিয়ান খেলে তো কোনো ব্যাপারই নয়। ওকে, নেক্সট খাবো হচ্ছে এইটা। ওকে, 1 চকলেট চিজ। এই যে জুতো ফ্রাই খেয়েছেন কখনো? এখানে কিন্তু জুতো ফ্রাই হচ্ছে, তো আমরা সেটাই খাবো।
দেখেন জুতো রেখে দিয়েছে, ঠিক এইরকম দেখতে হবে আসলে। দামগুলো দেখাই। এই কেক দেখেন, ব্যাটারটা দিলে এবার দেবে চিজ, আই থিঙ্ক। সো ইজ দিস দ্য চিজ? দিস চিজ। জুতোর মতো শেপ করা আছে, একটু ওয়েট করতে হবে। $90 দাম, বাট আমার মনে হয় যা হাইপ খাবারটার ঠিকই আছে, কারণ এই শেপটা একটা ইউনিক, প্লাস হচ্ছে নতুন নতুন সব কিছুরই একটা দাম বেশি থাকেই। সো এই দেখেন $15 রয়েছে, আর হচ্ছে নোটে রয়েছে $300। দেখা ক্লোজ আপ, এই যে জুতোর মতো দেখতে। এটা আমি আর ভাঙছি না, বাট আমি একটা ভেঙেছি সেটা দেখাচ্ছি শর্টসের জন্য। এর ভিতর থেকে কেমন চিজ বেরোচ্ছে দেখেন জুতোটা থেকে। ভিতরে চিজ আর প্যানকেক, ভিতর থেকে একদম মেল্টেড চিজ বেরোলো, আর ওই জুতোর শেপ। এখনও আমাদের কাছে আছে $315। এই ভুট্টা না খেয়ে আমরা ভাবলাম ইউনিক এমন কিছু খাই যেটা আমাদের কাছে একটা অচেনা টেস্ট হবে। এখানে একজন দিদিমা ধোসার মতো ব্যাটার দিয়ে কিছু বানাচ্ছিলেন, ওইটাই ভাবলাম নেব। তা আমরা অর্ডার দিলাম চকলেট ক্রেপ। এই জিনিসটার দাম $60 যদি শুধু আপনি চকলেট ফ্লেভার বা কাস্টার্ড ফ্লেভার নেন। কিন্তু দিদিমা ভালো সেলসম্যান হওয়ায় আমাদেরকে একদম ইনফ্লুয়েন্স করে ফেলেন এর মধ্যে আমরা যেন কলাও নিই। সত্যি বলতে কলাটা অ্যাড করাতে এমন কোনো টেস্টের হেরফের হয়নি, কারণ এই ক্রেপটায় এত ভালো খেতে, চকলেট ফ্লেভারটাতেই যেন বেশি টেস্টি লেগেছিল। এখন আমাদের কাছে আছে $240। খাবারের সন্ধান করার মধ্যেই দেখতে পেলাম রসগোল্লার মতো দেখতে একটি খাবার। What is this? Mochi. Mochi. Yes. There have any flavor? Yes, spinach and sesame. Oh. মোচি আসলে জাপানের একটা বিখ্যাত মিষ্টান্ন, যেটা চালের আটা দিয়ে তৈরি হয়। দেখতে হুবহু পুরো রসগোল্লার মতো মনে হলেও এটা খেতে বা এর গন্ধে কোনোটাই রসগোল্লার মতো নয়। আমার মতো কি আপনারাও এটাকে রসগোল্লা ভেবেই ভুল করছেন? ওইখান থেকে বেরিয়ে আরও খাবারের সন্ধান করছিলাম। এইখানে ডোনাটসের মতো একটা খাবার বিক্রি করছিল, কিন্তু চিজ ফ্লেভার আর কিছু খাবো না বলে একটু এগিয়ে চললাম। এগিয়ে এসে এই পটেটো চিপসটা দেখতে পেলাম, যেটা আজকাল অনেক ভাইরাল, অনেক ফুড ব্লগারও এর ভিডিও করেছে। ভাবলাম তাইওয়ান থেকে একটা নিয়ে আমরা দেখতেই পারি। এটার দাম ছিল $60। বলে রাখা ভালো, তাইওয়ানে আলুর দাম কিন্তু অনেকটাই বেশি। তাই এই যে $553 চ্যালেঞ্জ করছি, অবাক হবেন না। ধরে নেন ইন্ডিয়ার 500 টাকায় যা খাবার পাবেন, এখানে $553 ওরকমই কাছাকাছি কিছু পাবেন। দুজনারই এটা খেতে খুব ভালো লাগলেও আহানে বাবাই দামের ওপরে একদম স্যাটিসফাইড ছিল না, কারণ এটা একটা আলুর তৈরি চিপস। বুঝতেই পারছেন আমরা বাঙালি, আর ভারতে আলুর দাম এখনও সস্তায় পাওয়া যায়, তাই এটা একটু গায়ে লাগবে। এই নাইট মার্কেটে এমন অনেক খাবার আছে যেগুলো কিন্তু খুব ইউনিক। যেমন ওখানে বিক্রি হচ্ছিল শামুক আর বিয়ার দিয়ে তৈরি কোনো একটা খাবার। এখানে দেখেন বিক্রি করছে টাটকা ফল, তার উপরে চিনির রস দিয়ে ক্যান্ডি। দারুণ কিন্তু এটা, ইন্টারনেটে আজকাল এটা কিন্তু বেশ ফেমাসও। এই জিনিসটার দাম ওইখানে একটু বেশি হওয়ায় আমরা সামনের দিকে এগিয়ে এলাম। এখানে দেখি একটা সুন্দরী মেয়ে এই সেম খাবারই বিক্রি করছে, তবে $10 করে এনার কাছে কম দাম ছিল, মানে $60।
আমরা একটা নিলাম, কিন্তু দিদিটা জানি না কেন আমাদের কাছ থেকে 50 থাইল্যান্ড ডলারই নিল। বোধহয় সাথে আহান ছিল বলেই দামটা একটু কম নিল। আর জানেন, এটা আমি কিন্তু প্রথমবার ট্রাই করছি, আর আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। আপনারা আগে ট্রাই করেছেন? জানাবেন কিন্তু কমেন্ট করে। এই রাহো নাইট মার্কেটে 3টে এমন খাওয়ার স্টল আছে যারা মিশেলিন অ্যাওয়ার্ড পেয়েছে। এই অ্যাওয়ার্ড কিন্তু অনেকটা শেফেদের জন্য নোবেল পাওয়ার মতো। যেহেতু ওখানে পক জাতীয় খাবারও ছিল, তাই সেগুলো আমরা অ্যাভয়েড করে এগিয়ে এসেছিলাম। দেখছেন, যত রাত বাড়ছে তত কিন্তু খাবার স্টলগুলো সব ভর্তি হয়ে আসছে, কারণ 6টা থেকে 7টা এদের হচ্ছে ডিনার টাইম। আমরা একটা ড্রিঙ্ক জাতীয় কিছু খাবো ভাবছিলাম, কারণ অলরেডি এত গরম ছিল এই দিনটাতে যে একটু পানীয় জাতীয় কিছু না খেলে মনটা যেন হাঁসফাঁস করছিল। Watermelon juice, mango, avocado. What is it? 新鲜的木瓜牛奶，如果你喝，哎呦， Calamansi juice. This one. 新鲜的木瓜牛奶，如果牛奶超级好喝，还有好吃的水果啦。 Give you more ice. Oh, thank you, thank 新 you. 鲜的木瓜牛奶，如果牛奶 আপনি ওটাকে আর একটু আইস দিয়ে ঠান্ডা দিয়ে করে দেবে, 吃的水果啦。 40 থাইল্যান্ড ডলার করে।新鲜的木瓜牛奶， 谢谢。 牛奶超级 কেমন আহান? 木瓜牛奶，如果牛奶超级好喝。 টেস্টি? Very, very much. 新鲜的木瓜牛奶，牛奶超级 ওয়াও ওয়াও, এটা দারুণ খেতে। 新鲜的木瓜牛奶。 আমার বাড়ি গিয়ে গুগল করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। ওই যে 60 থাইল্যান্ড ডলারটা ফেরত পেলাম, মানে আমাদের কাছে এখনো 60 থাইল্যান্ড ডলার আছে। আমি এটা এক্সট্রা হিসাব থেকে আমি আর একটা নিচ্ছি আহানের বাবার জন্য। 如果牛奶， জাস্ট新鲜的木瓜牛奶， ডু ইউ হ্যাভ প্যাকেট? Pricing. 新鲜的木瓜牛奶，还有超级百喝。 谢谢谢谢 very tasty, very tasty. Do you have the fruit? Do you have this fruit? What fruit? You don't have. 新鲜的木瓜牛奶，超级百喝。 এটা জেনুইনলি খুব টেস্টি। আহানের বাবা ওদিকে বসে আছে, এইটাও আমি ওর জন্য নিলাম। এখন আমাদের কাছে 60 থাইল্যান্ড ডলার আছে, কারণ এইটা 40 থাইল্যান্ড ডলারকে আমরা হিসাবে ধরবো না। এক্সট্রা টাকা নষ্ট আমি এখন করবো না, আর পেটও ভরে এসছে। এখন এমন কিছু খেতে চাইছি যেটা ইউনিক হবে আমাদের কাছে। হোয়াট ইজ ইট? It's a orange. কর্ন কেক? Yeah. হাউ মাচ? One- Original 65. One But 3 piece. ওয়ান অ্যাকচুয়ালি দে হ্যাভ, ওদের 3 পিসে 65 আছে, তো আমি ওনাদের রিকোয়েস্ট করেছি যদি 1 পিস দেয় তো। 1 piece 30. 30. 1, 10, 20, 30. ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এতটাই ফুল আমরা যে ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে 1 পিস যদি দেয়, তো উনি এত ভালো যে উনি 1 পিস দিতে রাজি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কর্ন কেক অরিজিনাল ফ্লেভার, কোনো চিজ বা কিছু দেওয়া নাই। শেষে যে 60 থাইল্যান্ড ডলার বাকি ছিল সেখান থেকে 30 থাইল্যান্ড ডলার খরচ করলাম। আমার মনে হয় এটা অনেকেরই ভালো লাগবে। এই কেকটা কোন কেকের সাথে আমি তুলনা করবো জানি না, পুরো ভুট্টার টেস্টটা অলরেডি আছে, মানে ভুট্টার টেস্ট এখান থেকে যায়নি। অরিজিনাল ভুট্টার টেস্টকে রেখে কেকটা ভীষণ সুন্দর বানিয়েছে, আর ইটস ভেরি টেস্টি, ইটস ভেরি টেস্টি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই। ওইখান থেকে এগিয়ে এসে দেখি একটা ড্যান্সিং আঙ্কেল অনেক এনার্জি নিয়ে রোস্টেড মাশরুম বানাচ্ছে। এই মাশরুমগুলো হচ্ছে ওয়েস্টার মাশরুম, হাতেও আছে মাত্র 30 থাইল্যান্ড ডলার। তাই এইটার দাম 100 থাইল্যান্ড ডলার হওয়ায় এগিয়ে পড়লাম। বাকি যে 30 থাইল্যান্ড ডলারটা আছে ওটা দিয়ে ভাবছি আহানকে একটা খেলনা কিনে দেবো।
আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা রাখবো শর্টসের মতো এই ব্লগগুলোকেও আপনারা ভালোবাসা দেবেন। আর আপনাদের তাইওয়ান নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমি তো আছি, প্রশ্ন করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে।